মদিনার পার্শ্ববর্তী একটি এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করলে প্রতিবেশী একজন মহিলা সেই মৃত মহিলাকে গোসল দিচ্ছিলেন। গোসল দিতে দিতে প্রতিবেশী মহিলার হাত যখন ওই মৃত মহিলার উরুতে পৌঁছালো, এমন সময় ওই প্রতিবেশী মহিলার আশেপাশে থাকা 4-5 জন মহিলাকে বলল, এই তোমরা কি জানো এই যে মহিলা মারা গেছে তার সাথে কিন্তু অমুক পুরুষ লোকের অবৈধ সম্পর্ক ছিল। আল্লাহর কি কুদরত! এই কথা বলার সাথে সাথে ওই প্রতিবেশী মহিলার হাত মৃত মহিলার উরুর সাথে অলৌকিকভাবে আটকে গেল। এদিকে জানাজার নির্ধারিত সময় চলে আসলো, অনেক লোকজন জড়ো হলো, কিন্তু কি আশ্চর্য বিষয়, ওই মৃত মহিলাকে গোসল দেওয়াই শেষ হচ্ছে না। তখন বাড়ির পুরুষ লোকজন পর্দার আড়াল থেকে প্রতিবেশী ওই মহিলাকে জলদি করে গোসলের কাজ সম্পূর্ণ করতে বলল। তখন ওই প্রতিবেশী মহিলা বলল, আমি তো এই লাশকে জলদি করেই ছেড়ে দিতে চাই, কিন্তু এই লাশ তো আমাকে ছাড়তে চায় না। কি আশ্চর্য বিষয়! মুহূর্তের মধ্যে সমস্ত শহরে এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়ল। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যাচ্ছে, রাত পেরিয়ে দিন হলো, কিন্তু এলাকার সমস্ত মহিলারা মিলে যৌথ অভিযান পরিচালনা করেও ওই মৃত মহিলার উরু থেকে প্রতিবেশী মহিলার হাতকে আলাদা করতে পারলো না। তাই বাধ্য হয়ে ওলামা ইকরামের পরামর্শ চাওয়া হলো। তখন ওলামা ইকরাম বললেন, হয়তোবা এই প্রতিবেশী মহিলার হাত কেটে ফেলতে হবে, আর না হয় ওই মৃত মহিলার উরুর কিছু অংশ কেটে ফেলতে হবে, এছাড়া আর তো কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না। তখন প্রতিবেশী মহিলার পরিবারের লোকজন বলল, আমরা আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত করতে চাই না। আবার এদিকে মৃত মহিলার পরিবারের লোকজনেরাও বলল, আমরাও আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত করে কবরে নামাতে চাই না। এখন উপায় কি? তখন সবাই মিলে পরামর্শ করে তৎকালীন আরবের সবচাইতে বড় আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির নিকটে গেলেন এবং তার কাছে সব ঘটনা খুলে বললেন। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা আমাকে ওই ঘটনাস্থলে নিয়ে চলো। যথারীতি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাস্থলে পৌঁছে ওই প্রতিবেশী মহিলাকে জিজ্ঞেস করলেন, মারে, এই মহিলাকে গোসল দেওয়ার সময় তুমি কি কিছু বলেছিলে নাকি? তখন ওই প্রতিবেশী মহিলা বলল, জি হুজুর, আমি বলেছিলাম এই মহিলার সাথে অমুক পুরুষ লোকের অবৈধ সম্পর্ক ছিল। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলল, মারে, তুমি যে এই মহিলার নামে এই অপবাদটা দিলে, এর সপক্ষে নিজের চোখে দেখেছে এই রকম 4 জন সাক্ষী কি তুমি আনতে পারবা? ওই মহিলা বলল, না হুজুর, তা তো আনতে পারবো না। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলল, তাহলে এই মৃত মহিলা নিজে কি তোমার কাছে এই অপকর্মের কথা স্বীকার করেছিল? তখন ওই প্রতিবেশী মহিলা বলল, না হুজুর, তাও করেনি। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে কিসের ভিত্তিতে তুমি এই মহিলাকে এত বড় অপবাদ দিলে? তখন ওই প্রতিবেশী মহিলা বলল, হুজুর, আমি এই মহিলাকে কলস নিয়ে অমুক পুরুষের ঘরের দরজার সামনে দিয়ে আসতে দেখেছি। প্রতিবেশী মহিলার এই কথা শুনে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র কোরআনের এই আয়াতটিকে সামনে রেখে বিচার ফয়সালা করলেন। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। যারা সতীসাধ্যী নারীদের উপর অপবাদ আরোপ করে কিন্তু তারা তার সপক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে 80টা কষাঘাত করো, 80টা দুররা তাদের পিঠের উপরে মারো, এবং ভবিষ্যতে কখনোই তাদের কাছ থেকে তোমরা সাক্ষ্য গ্রহণ করো না, কেননা এরাই হচ্ছে ফাসিক। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কুরআনের বিধান অনুযায়ী ওই প্রতিবেশী মহিলাকে 80টা বেত্রাঘাত করার হুকুম করলেন। যখন মহিলাকে 70টা বেত্রাঘাত করা হলো, তখনও তার হাত ওই মৃত মহিলার উরু থেকে আলাদা হলো না। যখন 79টি বেত্রাঘাত করা হলো, তখনও তার হাত মৃত মহিলার উরু থেকে আলাদা হলো না। কিন্তু যখনই 80টা বেত্রাঘাত করা হলো, আল্লাহর কি কুদরত, সাথে সাথে ওই প্রতিবেশী মহিলার হাত মৃত মহিলার উরু থেকে অলৌকিকভাবে আলাদা হয়ে গেল।